যানজট, তারপরে হচ্ছে যে দ্রব্যমূল্য, এগুলো হচ্ছে আমাদের সরকারের একদম সর্বোচ্চ অগ্রাধিকার। প্রথম কথা হচ্ছে যে আপনার কথা তো সত্য, কারণ আমি ওই যে বেগমগঞ্জে গেছিলাম গত শনিবার আমি বেগমগঞ্জে গেছিলাম ওই যে তেলকূপ যে গ্যাসের যে খনন দেখার জন্য, এবং ওই যে কি বলে যে পূজার মণ্ডপ ভিজিট করার জন্য, আর ওই যে টিটিসিএল এর পাইপলাইন দেখার জন্য। তা আমি আপনি যে বর্ণনা দিলেন সেই বর্ণনা আমি সাইনবোর্ড থেকে আমার এই যে এখান থেকে গুলিস্তানে বেরোতে আমার 2-3 ঘন্টার মতো সময় লাগবে। তো এইটা আমরা এবং এইটা আমরা করতেছি, এইটা আমাদের সড়ক সহ এটা কিন্তু পুলিশের কাজে লাগে। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমি যখন ওই যে 0 পয়েন্টে আসলাম, জিপিওর সামনে আসলাম, তখন ওখানে কোনো পুলিশ নাই, ট্রাফিক পুলিশ নেই। তো ওই জন্য আমরা ট্রাফিক পুলিশ ব্যবস্থা জোরদার করব। এবং ওই যে সড়কের যারা এখন একটা সমস্যা হচ্ছে যে সব সড়ক কিন্তু আমাদের না আওতায় না, কারণ সড়ক মন্ত্রণালয় শুধু মহাসড়কগুলো করে, কিন্তু ঢাকা শহরের বেশিরভাগ সড়ক কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন। তো আমি এই জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে বলবো, এবং যাতে ওই যে বাস থামার একটা জায়গা সৃষ্টি করা যায় কিনা। এখন তো যেখানে সেখানে গাড়ি থামায়, এখন থেকে প্যাসেঞ্জার নেয়, তো সেগুলো আমরা করতে চেষ্টা করব। বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড যে এগুলোতে একটু সময় সাপেক্ষ। আমি আজকে বলেছিলাম যে এটা হয়ে যাবে এমন ব্যাপার না, এগুলো মানুষের অভ্যাসের ব্যাপার আছে। তারপরে যে পুলিশ, আপনারা জানেন যে পুলিশ যেহেতু ছাত্রদের হত্যা করেছে, তাদের এখন মোরাল অনেক লো, যারা আহত করেছে। ওই জন্য আমরা ওদেরকে পুলিশ আস্তে আস্তে আমরা তৎপর করতে এবং ট্রাফিক পুলিশকেও আমরা কার্যকর করার চেষ্টা করতে, এবং ইনশাল্লাহ এগুলো আমরা যানজট, তারপরে হচ্ছে যে দ্রব্যমূল্য, এগুলো হচ্ছে আমাদের সরকারের একদম সর্বোচ্চ অগ্রাধিকার। এইটাকে জন্য আজকে থেকে আপনাকে বললাম যে 20টা ইয়েতে এটা কি বলে সবজি এবং ডিম এবং এইসব বিতরণ শুরু হয়েছে, এবং এটা ঢাকার বাইরেও শুরু হবে। এবং এটা যত ইয়ে লাগে, যতদিন প্রয়োজন হয় আমরা এটা চালিয়ে যাবো। ব্যক্তিগতভাবে আমি এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপনারা দেখছেন যে আমি কিন্তু সাংবাদিকের জন্য সবসময় উন্মুখ, এবং যেখানে আপনারা কথা বলতে চান সেখানে আমি কথা বলেছি, কারণ আমাদের তো লুকানোর কিছু নেই। তো ওই জন্য আপনি এটা মেট্রো রেলের যে অ্যাক্টিং যে ম্যানেজিং ডিরেক্টর, তাকে নির্দেশ দিচ্ছি যে উনি এটা দেখবেন, এবং যারা যে সাংবাদিককে আটকাইছেন আপনারা কিন্তু ওনাকে বলবেন আমরা এটার জন্য। এটা তো যারা কাজ দিচ্ছেন সেটা বলতে পারবেন, তবে আমরা এই ঢাকা এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস কাজটাকে আবার করার জন্য আমাদের ওই যে আপনি জানেন যে ওই যে আমাদের সেতু বিভাগের যে ভবন, সেটা কিন্তু বিধ্বস্ত, অফিসারদের বসার পর্যন্ত জায়গা নেই। তো সেটা আমরা পুনরায় করছি, এবং আমরা এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাজটাকে দ্রুত করার জন্য এবং সাশ্রয় করার জন্য উদ্যোগ নিয়েছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।